দেশের ফুটবলের ভেন্যু সংকট বেশ পুরনো। যে সমস্যায় মাঠে খেলা গড়াতেই হিমশিম খেতে হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে, এবার সেই সংকট কাটাতে উদ্যোগী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় স্টেডিয়াম ঢাকা, চট্টগ্রাম স্টেডিয়াম আর সিলেট স্টেডিয়াম ছাড়া ফুটবলের আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ভেন্যু নেই বললেই চলে। এবার সেই ভেন্যু খরা ঘোচাতে নীলফামারী স্টেডিয়াম সংস্কার করে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পরিকল্পনা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। এছাড়াও ক্রিকেট ও ফুটবলে ভেন্যু বাড়াতে উত্তর ও দক্ষিণাঞ্চলের স্টেডিয়ামগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে ইতোমধ্যেই। আমরা এইসব বিষয়গুলো নিয়ে বাফুফের সাথে কাজ করছি। আমরা চেষ্টা করব, কতটুকু করতে পারবো জানি না, তবে অদূর ভবিষ্যতে অবশ্যই আমরা আশা করি যে এই যে জানান দীর্ঘদিন ধরে খেলা হয় না, সেখানে একটা খেলা আয়োজন করতে গেলে ফ্লাডলাইট থেকে শুরু করে অনেক কিছু অব্যবহৃত থাকার কারণে স্টেডিয়ামগুলোর খুব নাজেহাল দশা। তো যখন আমরা খেলা আয়োজন করার উদ্যোগ নিব তখনই আসলে কি কি প্রবলেম আছে, কি কি সলভ করতে হবে সেটা আমাদের নজরে আসবে এবং সেই অনুযায়ী আমরা দ্রুত কাজ করে অদূর ভবিষ্যতেই আপনারা দেখতে পাবেন যে যে অঞ্চলগুলোতে আসলে ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং ফুটবল ছিল না উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বিশেষ করে, সেই অঞ্চলগুলোতে আমরা পৌঁছে দেব। ক্রীড়াঙ্গনের সংস্কারের জন্য আগামী এক সপ্তাহের মধ্যে একটি কমিশন গঠনের পরিকল্পনা এনএসসির, যার মাধ্যমে ফেডারেশনগুলোর প্রয়োজনীয় সংস্কারের রিপোর্ট জমা দেবে কমিটি। সেই রিপোর্ট অনুযায়ী নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ। আমাদের সার্চ কমিটিটা মূলত ফেডারেশনগুলো পুনর্গঠনের কাজ সম্পন্ন করেছে। আপনারা জানেন প্রায় সবগুলো ফেডারেশনের কমিটি অ্যাডহক কমিটি হয়ে গিয়েছে এবং এখন আমরা যেই কনস্টিটিউশনাল রিফর্ম, কাঠামোগত সংস্কারের যে কথাটা বলছিলাম, সেটার জন্য একটু ভিন্ন ফরম্যাটে একটা সংস্কারের জন্য একটা কমিটি করে দিচ্ছি। এই সপ্তাহের মধ্যে কমিটিটা চলে আসবে, আপনারা দেখতে পাবেন। এবং আমরা যেহেতু আগেই কিছু কাজ হয়ে আছে, আমরা আশা করছি এক মাসের মধ্যেই এই কমিটির রিপোর্ট দেবে এবং সেই অনুযায়ী আমরা সংস্কার কাজগুলো। এদিকে তৃণমূল থেকে ফুটবলার তুলে আনতে জেলা ও বিভাগীয় পর্যায়ে টুর্নামেন্ট আয়োজনের বিকল্প নেই, যে কারণে আগামী এক বছরের জন্য বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের একটি ক্যালেন্ডার সাজানোর লক্ষ্য নির্ধারণ করেছে এনএসসি। ইউনিয়ন পর্যায় থেকে এই খেলাটা শুরু হয় এবং প্রতিটা ইউনিয়নের টিম থাকে, সেখান থেকে বেস্ট প্লেয়ারদেরকে নিয়ে পরবর্তী টিম গঠিত হয় এবং মেয়েদের বালিকাদের ক্ষেত্রে যে উপজেলা পর্যায় থেকে, এবং প্রায় 1 লক্ষ পার্টিসিপেন্ট। আপনারা জানেন এটা একটা ট্যালেন্ট হান্টের মতো হিসেবে কাজ করে এবং এই ধরনের টুর্নামেন্টগুলো আরও বেশি বেশি হওয়া উচিত এবং আমরা সেভাবেই আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ক্যালেন্ডারটা তৈরি করছি, যাতে করে এই ধরনের টুর্নামেন্টগুলো আরও বেশি বেশি আমরা আয়োজন করতে পারি। একই সাথে এই টুর্নামেন্টগুলোকে আরও জনপ্রিয় করে তোলা, ওইভাবে মার্কেটিং এবং ব্র্যান্ডিং করা এবং এই ধরনের টুর্নামেন্টগুলো আমরা আরও বাড়াবো, যেটা একদম রুরাল পর্যায় থেকে প্লেয়াররা খেলার সুযোগ পাবে এবং সেখান থেকে একদম মেইন স্ট্রিমে উঠে আসার একটা সুযোগ পাবে এবং ভবিষ্যতের জন্য তৈরি হওয়ার সুযোগ পাবে। এদিকে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের পর কোচ হাভিয়ার কাবরেরার পরিকল্পনা আর স্ট্র্যাটেজি নিয়ে সমালোচনা চলছেই। কোচ হটাও ইস্যুতে দুই ভাগে বিভক্ত ফেডারেশন কর্তারাও। যদিও কোচ পরিবর্তন ইস্যু নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বল ঠেলে দিলেন বাফুফের কোর্টেই। প্রথমত হচ্ছে আমি ফুটবলের এক্সপার্ট না এবং ফুটবলের কাঠামোর সরাসরি দায়িত্বে আমি নেই, সুতরাং এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। এই বিষয়ে সিদ্ধান্তটা বাফুফেকে নিতে হবে। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।